পেশ করা হয়েছে 2024-25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট পেশ করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নকে আরও গতি দেওয়ার লক্ষ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এই বাজেট। অর্থমন্ত্রী বলেন, এই বাজেট জনমুখী ও আত্মনির্ভরমুখী বাজেট। ভোটমুখী এই বাজেটে রাজ্যের প্রগতি ও বিকাশের চিত্র তুলে ধরা হয়েছে। বাজেটে ঘাটতি দেখানো হয়েছে 410,69,00,00,000 টাকা। পেশ করা 29 পাতার বাজেট ভাষণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রভূত স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য খাতে ব্যয় বরাদ্দ দেখিয়েছে। স্বাস্থ্য খাতে চলতি অর্থবর্ষে আইজিএম এবং জিবি হাসপাতালে 20 শয্যা বিশিষ্ট মাল্টি কেয়ার স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা হবে বলে জানিয়েছে। এছাড়া শিক্ষাতে উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কৃষক কল্যাণে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজের বিভিন্ন পদ্ধতিতে কৃষকদের উৎসাহিত করা হবে। তবে বিধানসভায় এই বাজেটে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট রাজ্যের উন্নয়নের দিশারি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই বাজেট অত্যন্ত সুফলদায়ক হবে। 27,804.67 crores এবং বাজেটের মধ্যে আমাদের রিসিপ্ট, এক্সপেন্ডিচার, সারপ্লাস। যেমন রিসিপ্টে আছে 22,957.54, এক্সপেন্ডিচার ধরা আছে 21,170.87, সারপ্লাস A1 minus A2 is 1,786.67. Take capital account receipt from loans and others, including public accounts and opening balance. It is 4,436.44 crores. Expenditure 6,633.80. Deficit is B1 minus B2 2,197.36 crores. Total receipt ক্ষেত্রে A1 plus B1 মিলিয়ে আমাদের টোটাল 27,393.98 crores, আর এক্সপেন্ডিচার তো বলেছি সেখানে 27,804.67। টোটাল আমরা আমাদের বাজেট ডেফিসিট 410.6 crores আমাদের রাখা হয়েছে। চাকরির মাধ্যমে বেকার সমস্যা কিছুতেই সমাধান করা যাবে না। আত্মনির্ভরতার মাধ্যমে বেকারদের ও যুবাদের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। ইতিমধ্যেই মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার TRLUM এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করেছে। আমি বলেছি যে আনএমপ্লয়েডদের মধ্যে শুধুমাত্র সরকারি চাকরিটাই আজকে এই আনএমপ্লয়েডের জন্য বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন লোন সিস্টেম করা হচ্ছে, বিভিন্ন ব্যবসার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। তো এইভাবে কর্মসংস্থান, রোজগার করতে হবে। আজকে আমরা দেখুন, আজকে রোজগারের কথা বলছি আমরা, আজকে TRLUM-এর মাধ্যমে এই রাজ্যে 5 লক্ষেরও বেশি মহিলা তারা রোজগারের পথে। সরকার এদের রোজগার করার জন্য কি করতে হবে? যে রোজগার করতে গেলে তাদের যে সমস্ত আর্থিক সহযোগিতা করা, লোন ব্যবস্থা করা, সেই সমস্ত কিছুর মাধ্যমে রোজগার হবে। আজকে 5 লক্ষ মহিলা, আজকে দেখুন 1600 কোটি টাকারও বেশি সরকার TRLUM-এর মাধ্যমে লোন দেওয়া হয়েছে এবং প্রত্যেকে কোনো, আজ পর্যন্ত আমরা জানি না, আপনারা দেখতে পারেন যে কোনো মহিলা বলে না যে 8 থেকে 10 হাজার নিচে আমি রোজগার করি মাসে। এটা একটা বললাম মহিলা শক্তি। তবে এবছরের বাজেটে আলাদা করে সড়ক উন্নয়নে অর্থ বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অর্থমন্ত্রী বলেন, আগামী 4 বছর রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে মোট 30 কিলোমিটার পর্যন্ত রাস্তা করতে পারবে বিধায়করা। সব মিলিয়ে এই বাজেটের সমস্ত কিছু ব্যয় বরাদ্দ ধরে রাখা হলেও কর্মচারীরা কিন্তু আশার আলো দেখতে পায়নি। বিধানসভা নির্বাচনের আগে বাজেটে কর্মচারীদের একটা অংশ, অত্যন্ত ক্ষুদ্র একটা অংশের ডিএ ঘোষণা দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছিলেন। সেই আশায় সেগুড়ে বালি পড়ল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।